এই ধরনের কোনো জ্ঞান কি তোমার শুনবো, জ্ঞান কি তোমার আসছে, তুমি কি সেটা সংগ্রহ করেছো? বলতে গেলে আমি তেমন ট্রেনিং আমি নেই কারো থেকে। হ্যাঁ। তো আমি আর কি আমার বড় কিছু ভাই আছে, তারা আর কি তাদেরও ফার্ম আছে। তো কিছু যারা এক্সপিরিয়েন্স মানুষ তাদের থেকে কিছু আইডিয়া নিছি, বিভিন্ন ভিডিও দেখছি। আমি আপনার সকল ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা। তো আপনার ভিডিও থেকে দেখে দেখে শিখছি। আচ্ছা যাই হোক, এই যে গরুগুলো সংগ্রহ করা হয় যে, জি, কিভাবে সাধারণত সংগ্রহ করো? এই গরুগুলা মেইনলি আমরা সংগ্রহ করি, আমরা নিজেরা সংগ্রহ করি। এগুলা আমাদের আর কি খবর দিলে আমরা যাই, আমরা গিয়ে গরু দেখি, আমাদের গরু পছন্দ হলে আমরা সেটা সেখান থেকেই করি। এটা কি কোনো বাড়িতে নাকি কোনো খামারে? দেখা যায় কিছু গরু আছে কারো বাড়ি থেকে করা, কিছু গরু দেখা যায় হাট থেকে করা, আবার কিছু গরু দেখা যায় খামার থেকে। আর কি যেখান থেকে আমাদের গরু আমরা আমাদের পছন্দ মতো পাই, আমাদের ডিমান্ড মতো আমরা পাই, আমাদের সব কিছুতে রিকোয়ারমেন্টস মতো মিলে, তো সেখান থেকে আমরা কালেক্ট করি। এ তো বিশাল গরু, দেখি এটা দেখি, বাবা এ তো অনেক বড়। এটা কি পরিমাণ ওয়েট আসছে জানো না? এটার ওয়েট আমরা কিছু আর 10 দিন আগে মাপা হয়েছিল, এটার ওয়েট আছে প্রায় 650 কেজি। 650 কেজি? জি, মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা হচ্ছে গির। এইটা সেই গির না? নেপালি গির। কোথা থেকে আনা? এটা পাবনা থেকে কালেক্ট করা। পাবনা থেকে। আর যে এটা 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 হচ্ছে ক্রস জাতের একটা গরু, মানে অস্ট্রাল ক্রস আর কি। আচ্ছা। যে এটাও আমার পাবনা থেকে কালেক্ট করা। এটা আমি হাট থেকে কালেক্ট করেছিলাম। চতুরহাট? জি জি। এই গরুটা? যে এটা হচ্ছে একটা শাহিওয়াল জাতের গরু। আচ্ছা, সেটার বয়স তো মোটামুটি 1 বছর। জি, তাই না? 1 বছর হয় এটার যাত্রা শুরু। তো এর মাঝখানে কি 2-1 অ্যালট বিক্রি হয়েছে? আমার কিছু গরু বিক্রি হয়েছে। এখানে এসে আমার কিছু গরু আর কি পছন্দ করে তারা কিনে নিয়ে চলে গেছে। এখানে আমাদের কিনা সিস্টেম আর কি 2 রকমের। কেউ যদি চায় কিনে সাথে সাথে নিয়ে যেতে পারবে, আর কেউ যদি কোরবানির জন্য কিনতে চায় সে গরু কিনে আমাদের সাথে আলোচনা করে যে ঈদ পর্যন্ত সে মানে একটা দাম আমরা করব যে সে কত টাকা পর্যন্ত খেতে পারে, তার ওয়েটটা কীরকম হবে, সেই অনুযায়ী আমরা করে ডিসকাস করে সেই অনুযায়ী একটা দাম করে সেটা আমরা সেল করে দিই। তা সেই ক্ষেত্রে আমরা আর কি ঈদের সময় ফ্রি ডেলিভারি দিব। আমাদের গরু ঈদ পর্যন্ত এখানে থাকবে, ঈদের 2-3 দিন আগে যখন বলবে আমরা ডেলিভারি করে দেবো। বাহ, সুন্দর। সেক্ষেত্রে এখন কি লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে না? জি, আমরা লাইভ ওয়েটেও বিক্রি করতেছি। আবার যদি কেউ বলে যে সে লাইভ ওয়েটে না নিয়ে সে দামাদামি করে নিবে চোখের মাপে, তো সেটাও আমরা করতেছি। আচ্ছা, তো এখন খাবারের মেনুটা যদি একটু বলতাম যে খাবারের মেনুটা আমরা আর কি বর্তমানে অনেকগুলো আইটেম নিজেরা আর কি মিক্স করে আমরা খাবারটা দিচ্ছি। আমরা খাবারের মধ্যে আছে মসুরি ভুসি, গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাঙ্কর, তারপর সয়ামিল, তারপরে ভুট্টা ভাঙা, এই সব আইটেমগুলো আমরা মিক্স করে নিজেরা একটা খাবারের বানিয়ে আমরা গরুগুলোকে খাওয়াচ্ছি। আর এমনি কি ঘাসের ব্যবস্থা আছে? আমাদের ঘাসের জমি আছে, আমাদের প্রায় হচ্ছে 7 বিঘার উপরে ঘাস লাগানো আছে। তো আমরা আমাদের গরুকে ওখান থেকে আমরা ঘাস দিই। আসলে গরুর জন্য ঘাস কিন্তু সবচাইতে জি, গরু খাবার। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি গরু ঘাস খায়, তো গরুর মেইন খাবারই হচ্ছে ঘাস। বড় বড় শহরে অনেকেই দিতে পারে না টেকনিক্যালি কারণে, সেক্ষেত্রে দানাদার খাবারটা বেশি লাগে। জি। আচ্ছা, তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যদিও এটা আমি শখে করছি, তো ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটাতে ভবিষ্যতে এটা আরো বড় করব, বড় পরিসরে করব এটা। এর পাশাপাশি কি গাভী আছে? হ্যাঁ জি, আমাদের গাভীও আছে। কি পরিমাণ গাভী আছে? গাভী আমাদের বর্তমানে এখানে সবগুলো নিয়ে আসি নেই, কারণ বলতে গেলে এই যে গাভী এখানে আমার 5টা আছে, আর আমার গ্রামে আমার সব গাভীগুলো ওখান থেকে এখনো নিয়ে আসি নেই। আচ্ছা, তো শ্রমিক কয়জন? আমার এখানে শ্রমিক আছে টোটাল 6 জন। 6 জন শ্রমিক? জি। 6 জন শ্রমিকই হয়ে যায়? জি,
60টা গরু আছে, তো বলতে গেলে 10টার জন্য একজন। হ্যাঁ না, ওরা যদি মনোযোগ সহকারে কাজ করে তাহলে যথেষ্ট। জি। তো এখানে সর্বোচ্চ কত টাকা মূল্যের গরু আছে বর্তমানে এবং সর্বনিম্ন কত টাকার আছে? আমার এখানে সর্বোচ্চ বলতে গেলে 4.5 লক্ষ এবং নিম্নে গেলে 1 লক্ষ টাকা। মানে 1 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা জি। মূল্যমানের গরু এখন রেডি জি, আছে। রেডি আছে। আচ্ছা। তো ইনি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ইসে ম্যানেজার। ম্যানেজার না? জি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম আপনার? জোনায়েদ ভুঁইয়া। জোনায়েদ মিয়া না? জি। বাসাটা কোথায়? আমাদের বাসা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। জি। নারায়ণগঞ্জে তো আমি গেছি কয়েক দফা, স্টার ডায়েরিতে গেছি, এরপরে নাবিল এগ্রোতে জি গেছি। জি, ওইটাতেই আমি আসলে ফার্স্টে ওইখানেই ছিলাম আর কি, নাবিল এগ্রো অ্যান্ড জাকির এগ্রো দুইটা একসাথে। জি জি, তো ওখানে গেছিলেন না? আমি হচ্ছে হলে গিয়া ওইখান থেকে আসছি আর কি এখানে। তো এই লাইনে কত বছর? মোটামুটি 3 বছর প্লাস আর কি। কেমন লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। এর আগে কি করতেন? এর আগে আমার এমনি এমনি থেকে আগে থেকে এইসব আর কি গবাদি পশু পাখি নিয়ে আর কি, আমার এগুলো নিয়ে একটু বেশি আর কি। যাক, মোটামুটি তো ধারণা আসছে এখন জি, যে আলহামদুলিল্লাহ। কিভাবে কিনতে হয়, জি, জি, জি। কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে খাওয়াতে হয়, কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো- সাধারণত আপনি বলেন তো যে যখন আমরা কিনি হ্যাঁ, মোটামুটি কি কি বিষয় লক্ষ্য রেখে গরু কেনা উচিত? আমাদের আসলে সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখা উচিত ওটা হচ্ছিল গরু সুস্থ কিনা। জি জি, আমরা কিভাবে বুঝবো সুস্থ আছে কিনা? সুস্থ আসলে দেখা গেছে অনেক সময় অনেক গরুর খুরা বা দেখা গেছে চোখ দেখলে অনেক সময় বোঝা যায় যে গরু সুস্থ আছে কিনা, চঞ্চলতা আছে কিনা? হ্যাঁ, চঞ্চলতাটা তো অবশ্যই আছে, প্লাস হচ্ছে হলেও দেখা গেছে অনেক সময় গরু অসুস্থ থাকলে কি চুপ করে দাঁড়ায় থাকি, জি, জি। নর্মালি থাকে আর কি, সিম্পল।